হে অর্জুন, তোমাকে আরেকটি পরম গোপনীয় কথা বলবো, সর্বগুহ্যতম, এর চেয়ে আর গোপনীয় কথা আমার নেই। তুমি আমার ভক্ত, তোমার মঙ্গলার্থে বলছি, শোনো। ভগবান তার গোপনীয়তম কথাটি বলছেন অর্জুনকে, আমরাও শুনবো সেই কথাটি। কি বলছেন? মতমনা ভবমত ভক্ত মজ্জাজিমা নমস্কুরু মামেবস্যাসি সত্যন্তে প্রতিজানে প্রিয়োষি মে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি আমাকে মন নিবিষ্ট করো, আমার ভক্ত হো, আমার যজন করো, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বললাম, সকল কর্তব্য ধর্ম, সকল ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে অর্জুন তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ভগবান পরম আশার বাণী দিলেন, অর্জুনকে বললেন, তুমি অনুশোচনা করিও না। কমপ্লিট সারেন্ডার করার জন্য ভগবান আহ্বান করলেন, সর্ব আত্মসমর্পণ। শ্রীমদ্ ভগবদ গীতার এই পরম গোপনীয় কথাটি বলে অর্জুনকে আবার বলছেন, ইদন্তে না তপস্যায় না ভক্তায় কদাচন না চাশুশ্রূষবে বাচ্চম না চ মাং যবসূয়তে। জয়িদাং পরমং গুজ্জং মদ্ভক্তেষু বিদাস্যতি। ভক্তিং ময়ি পরং কৃত্বা মামেবস্যতি অসংশয়ঃ। না চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কীর্তমঃ। কবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তরো বিপি। অদ্দেশ্যতে চ জয়িমাং ধর্মং সংবাদমাবয়। জ্ঞানযজ্ঞেন তেনাহং ইষ্টস্যামিতি মে মতি। শ্রদ্ধাবান অনুসূয়াশ্চ শৃণুয়াদপি যো নরঃ। স্বাপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণঃ। কশ্চিৎ এতৎ শ্রুতং পার্থ তয়া কাগ্রেণ চেতসা। কশ্চিৎ অজ্ঞান সদ্মোহঃ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি এই পরম গোপনীয় কথা কোনো তপস্বীকে বলবে না, যারা অভক্ত তাদের বলবে না, যারা আমাকে হিংসা করে তাদের বলবে না, যারা সদ্গুরু কৃপা লাভ করেনি তারা আমার এই কথার তাৎপর্য বুঝতে পারবে না। সেজন্য কোথায় বলবে? যেখানে আমার ভক্ত সমাবেশ হয়, সেখানে যারা আমার এই গীতার বাণী পাঠ করে তারা আমাকে পরম ভক্তি লাভ করে। তুমি ঘোষণা করে দাও, মনুষ্যগণের মধ্যে তারাই আমার প্রিয়তম ভক্ত,
যারা গীতা পাঠ করে, গীতা শ্রবণ করে, তাদের মতো প্রিয়তম ভক্ত আর ভবিষ্যৎ কোনোদিন হবে না। যারা নিত্য গীতা অধ্যয়ন করে, এক অধ্যায় পারেন, 10 শ্লোক পারেন, 1 শ্লোক পারেন, নিত্য যারা গীতা অধ্যয়ন করে, ভগবান বলছে জ্ঞান যজ্ঞের দ্বারা নিত্য আমার পুজো করে থাকে, আর অন্য কোনো পুজো না করলেও তাদের চলবে। আর ভগবান বলছেন যারা পাঠ করতে জানে না, তারা যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে আমার এই গীতার বাণী শ্রবণ করে, তাতেও তারা পুণ্যলোক সকল প্রাপ্ত হয়, তারা মুক্ত হয়ে যায়। অর্জুনকে এবার প্রশ্ন করলেন, তুমি আমার কথাগুলি একাগ্র চিত্তে শুনেছ তো অর্জুন? তোমার মোহ অজ্ঞানতা বিনষ্ট হলো তো? অর্জুন এবার প্রশ্ন উত্তরে বলছেন, অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত স্থিতোऽস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুত ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন অর্জুন। অর্জুনের আর কোনো সংশয় নেই, আর কোনো সন্দেহ নেই, মনের কোনো অস্থিরতা নেই। অর্জুন বলছেন, এ গোবিন্দ, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা দূরীভূত হলো, আমার মন স্থির হলো, আমার সন্দেহ দূরীভূত হলো। এ প্রভু, এ গোবিন্দ, তোমার কথা অনুযায়ী কাজ করব, তুমি যাহা বলো আমি তাহাই করব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন অর্জুন। আমরাও যদি একবার অর্জুনের মতো বলতে পারতাম, করিষ্যে বচনং তব। সমস্ত গীতা পাঠ করে, সারা জীবন গীতা পাঠ করে যদি একবার একদিন অন্তত বলতে পারতাম, তাহলে আমাদের গীতা পাঠ সার্থক হয়ে যেত। আমরা সকলেই গীতা পাঠ করি, কিন্তু গীতার কথা জীবনে মানে না, সেই অনুযায়ী আমরা চলি না, আমাদের মোহ অজ্ঞানতা সব থেকে যায়। তাহলে আর গীতা পাঠে শান্তি পাবো কি করে? গীতা তো ত্যাগের মন্ত্র, ত্যাগা শান্তির অনন্তরম, ত্যাগে শান্তি। সবসময় ত্যাগের ভাব রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সকলকে ভগবান যন্ত্রের মতো পরিচালনা করছেন। আমাদের কারো কোনো কর্তৃত্ব নেই, আমাদের কারো কোনো আলাদা অস্তিত্ব নেই। আমরা যে যার যার অস্তিত্ব প্রকাশ করতে চাই, সেটি আমাদের অজ্ঞানতা। আমাদের যার যেটুকু শক্তি, সেটুকু শক্তি দিয়ে ভগবানের কাজ করা। এভাবে যদি আমরা সমস্ত কর্ম ভগবৎ চরণে সমর্পিত করে করতে পারতাম, তাহলে আমাদের সমস্ত কর্ম যজ্ঞে রূপান্তরিত হতো। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্যে, তৃতীয় অধ্যায়ে বলছে কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন। যদি সেই কর্ম ভগবৎ চরণে সমর্পিত থাকে, আমরা চলুন
সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে মন্তব্য করে বলছেন, সঞ্জয় উবাচ ইত্থং বাসুদেবস্য পার্থস্য চ মহাদেবন সংবাদমি মম শ্রুতম অদ্ভুতং লোমহর্ষণম। ব্যাস প্রসাদ শ্রুতবান ইমং গুহ্যমহং পরম যোগং যোগেশ্বরাদ কৃষ্ণ শাস্ত্রগতয়ত স্বয়ং। রাজন সংস্মৃত সংবাদমি মম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যং ঋষ্যামি চ মুহুর্মুহুঃ। সংস্মৃত রূপমত্যদ্ভুতম হরে বিস্ময়মে মহান রাজন দৃশ্যমি চ পুনঃ পুনঃ। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতে মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতে মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতে মম। হরি ওম 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 হরি ওম। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বয়সিকাং বিষ্ণুপর্বণি শ্রীমদ্ ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায় সমাপ্ত হল। ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়ের মন্তব্যের মধ্য দিয়ে সঞ্জয় মন্তব্য করলেন, হে রাজন, আমি ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের এই দিব্য সংবাদ শুনেছি। আমি এখনো আমার লোমহর্ষণ হচ্ছে। আমার জীবনে আমি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছি। ব্যাসদেবের কৃপায় ব্যাসদেব আমাকে দিব্যচক্ষু দিয়েছিলেন বলে অর্জুনকে যে অদ্ভুত বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তাও আমি দেখতে পেয়েছি। আমি মনে করি যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর ধনুর্ধরধারী পার্থ সেই পক্ষেই বিজয় সুনিশ্চিত।
ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্বে অর্জুন এই কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করবে। সঞ্জয় কুরুকুলে বসে মন্তব্য করে বসলেন, যে মন্তব্যটি গান্ধারী বলেছিলেন তার নিজের ছেলেকে বিজয়ের আশীর্বাদ না করে অর্জুন যুধিষ্ঠিরকে বিজয়ের আশীর্বাদ করে বলেছিলেন, যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম সেখানেই জয় হয়। আমাদের ভারতবর্ষের পুণ্যভূমি ভারতবর্ষের যে মনোগ্রাম রয়েছে সেখানেও সে কথাটি প্রতিধ্বনিত হয়েছে, সত্যমেব জয়তে নান্যিতম। সত্যের জয় হয়, মিথ্যার কোনোদিন জয় হয় না। চলুন আমরা সত্যকে অবলম্বন করে আমাদের জীবনের সত্যকে আমরা অনুভব করি, আমরা সত্যকে অনুসরণ করি। প্রতি পদক্ষেপে আমরা যেন সত্যে প্রতিষ্ঠিত থাকি। গুরু কৃপা আমাদের জীবনে তাহলেই লাভ হবে। গীতার সংবাদ হচ্ছে গুরু শিষ্য সংবাদ। ভগবান শ্রীকৃষ্ণ গুরুর ভূমিকায়, অর্জুন শিষ্যের ভূমিকায় তিনি আমাদের সেই পরম গুহ্যতম তত্ত্ব কথা জানিয়ে দিলেন। গুরু কৃপা আমাদের জীবনের সম্বল।